এই ধরনের একটা ভর্তা যদি আপনার গরম ভাতের সাথে হয়, তাহলে কিন্তু ১ প্লেট ভাত আপনি কীভাবে খেয়ে ফেলবেন আপনি নিজেও জানবেন না। খুব সাধারণ উপকরণে এত সুস্বাদু লোভনীয় একটা ভর্তা করা যায়, ঘরে থাকা উপকরণ দিয়ে, আপনি বিশ্বাসই করতে পারবেন না। আর এই ভর্তাটা যে এতটা বেশি সুস্বাদু হয়, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর একবার ট্রাই করলে কিন্তু বারবার ট্রাই করতে ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলুন আজকে আপনাদের সাথে এই লোভনীয় একটা ভর্তা রেসিপি শেয়ার করি, যেটা আসলে খুব নামি দামি কোনো উপকরণ লাগবে না। ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুস্বাদু একটা ভর্তা করা যায়। গ্যারান্টি দিচ্ছি এই ভর্তাটা যদি এভাবে একবার করেন, তাহলে কিন্তু আপনি বারবার করে খাবেন। এই ভর্তাটার জন্য আমি আসলে ১ম এ দেখুন এখানে ফ্রাই প্যানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি এখানে শুকনো মরিচ আর হলো রসুন কোষ। রসুনগুলোকে আমি খোসা ছাড়িয়ে তারপরে কয়েকটা রসুন কোষ দিয়ে দিয়েছি। এখানে আমি আসলে বড় রসুন যেটা সেটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে ছোট যে দেশি রসুনগুলো হয় ওগুলোও দিতে পারেন। আর আমি যে এখানে শুকনো মরিচটা ব্যবহার করতেছি, তার বদলে কিন্তু আপনি কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। আমার মরিচগুলো অনেক ঝাল, যার জন্য আমি এই ঝালের পরিমাণটা একটু কম করে দিচ্ছি। আপনারা চাইলে যে যতটা ঝাল খান সেই অনুযায়ী কিন্তু ঝাল দিয়ে নেবেন। তবে আমি বলব যে প্রচণ্ড গরম পড়তেছে, এই গরমে কিন্তু একটু ঝালটা কম খাওয়াই ভালো। মানে মিডিয়াম যেটা আমরা আসলে যেটা আমাদের শরীরে সয় ওই ধরনের ঝালটা খাওয়াই ভালো। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন আমি এখানে একটা টমেটো দুফালি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এই যে আমি টমেটোটা ব্যবহার করতেছি ভর্তায়, সেটা কিন্তু আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা না দিতে পারেন। তবে আমি বলব যে যদি হাতের কাছে আপনার টমেটোটা থাকে তাহলে অবশ্যই দিবেন। এই টমেটো দেওয়ার কারণে কিন্তু ভর্তাটা কিন্তু অনেক বেশি স্বাদের হয়। যারা আসলে এই ধরনের ভর্তায় টমেটো ব্যবহার করেননি, তবে আমি বলব যে একবার হলেও ব্যবহার করে দেখবেন টমেটোটা। খুবই ভালো লাগে। আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে, সেটাও তুলে নিলাম। এখন এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের ২ টো পেঁয়াজ একটু কুচি করে সেটাও ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেল বা চ্যানেলের অংশ কোনো ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। বেল বাটনটি প্রেস করে দিলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। আমি খুব সাধারণ রান্নার রেসিপিগুলো শেয়ার করি এবং সহজ, যেটা আসলে আপনি হাতের কাছেই থাকবে আপনার জিনিসপত্র, সেগুলো দিয়ে কিন্তু আপনি একটা রেসিপি করতে পারেন সুস্বাদু, যেটা লোভনীয় হবে বা আপনার খাওয়ার রুচিটাকে বেড়িয়ে দেবে। এই ধরনের রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। আমার পেঁয়াজগুলো মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে আসছে, আর টমেটোটাও একটু লাল করে যখন ভাজা হয়ে যাবে তখনই আমি কিন্তু এটা তুলে নেব। আর বাকি যে উপকরণ লাগতেছে এটার, সেটাও দেখাবো আপনাদের সাথে। পাশেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, তাহলে পুরোটা জুড়েই কিন্তু আপনারা ভর্তার কীভাবে করলাম সেটা দেখতে পাবেন। আর এই ভর্তার যে মেইন উপকরণ যেটা, সেটা কিন্তু এখনও দেখানো বাকি রয়ে গেছে। আর এই মেইন উপকরণটা দেখলে আপনারা কিন্তু আসলে অবাকই হবেন যে এই সাধারণ একটা উপকরণ দিয়ে এত মজার একটা ভর্তা হয়। তবে আমি বলব যে একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন। এই ভর্তার মেইন উপকরণটাই হলো কাঁঠালের বিচি। আর এখন যেহেতু আসলে ফুল আম কাঁঠালের সিজন, কাঁঠালের বিচি আমাদের সবার ঘরে ঘরে অ্যাভেলেবেল আছে। সেখান থেকে আপনি কাঁঠালের বিচি দিয়ে কিন্তু আপনারা এই ভর্তাটা করে নিতে পারেন। আর আমি কাঁঠালের বিচিটাকে এখন দেখুন ভেজে নিচ্ছি। এটা মোটামুটি করে একদম কাঁঠালের বিচি আমরা যেভাবে আসলে ভেজে খাই, অনেক সময় এইভাবে ভেজে তারপরে এটা দেখা যায় দিয়ে আমরা খাই। তো ওরকমভাবে একদম ভেজে নেব ভালো করে, যাতে একদম ভিতরের অংশটা খুব ভালো করে হয়। চুলার হিটটা আমি একদম মিডিয়াম লোতে রেখে এটাকে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। এই যে দেখুন আমার কাঁঠালের বিচিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আপনি এই বিচিটা এভাবে খেতে পারেন। আমরা সাধারণত এই কাঁঠালের সিজনে যখন এই কাঁঠালের বিচিগুলো হয়, বৃষ্টি হয়, তখন কিন্তু এভাবে ভেজে খেতে কিন্তু অনেক মজা লাগে। কে কে এভাবে খেয়েছেন অবশ্যই জানাবেন। জানাতে কিন্তু ভুলবেন না। বৃষ্টির দিনে কাঁঠালের বিচি ভাজা। আমার কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার দিয়ে এগুলো একটু গুঁড়ো করে নিয়েছি। যেহেতু কাঁঠালের বিচিটা অনেকটা শক্ত, এটা শিলনোড়ায় বাটতে অনেকটা সময় লাগে। এজন্য আমি এটাকে সহজ করার জন্য ব্লেন্ডারে দিয়ে এটাকে একটু ভেঙে নিয়েছি। এখন আমি এটা শিলনোড়ায় করব। ভর্তা এমন একটা খাবার যেটা আমার কাছে মনে হয় যে আমি ব্লেন্ডারে ভর্তা করলে আমার কাছে ভালো লাগে না, শিলনোড়া লাগাইতেই হবে। তো শিলনোড়া না হলে ভর্তার আসল যে টেস্ট আমার কাছে মনে হয় সেটা আসে না। আপনি দেখবেন আমরা যখন গ্রামে যাই বা গ্রামের কোনো আত্মীয়ের বাসায় বা নিজেদের গ্রামের বাড়িতে যখন যাই, তখন কিন্তু দেখবেন যে শিলনোড়ায় ভর্তা বেটে আমাদেরকে দিচ্ছে, সেটা খাইতে মজা লাগে। তো আমরা অনেক সময় বলি যে আসলে শহরে আমরা ভর্তা খাই সেটা এত মজা লাগে না কেন, দেশের বাড়িতে ভর্তা এত মজা কেন? এগুলোর আসলে
সায়েন্টিফিক কোনো কারণ নাই। কিন্তু মানে ওই যে আসলে বলে না দেশের ছোঁয়া, গ্রামের ছোঁয়া বা অন্যরকম একটা পদ্ধতিতে তারা করে, সেই কারণে হয়তো বেশি ভালো লাগে। এরকম আরকি। যেমন আমরা গ্যাসে রান্না করলে অনেক সময় মনে হয় যে এটা মজা লাগতেছে না, কিন্তু মাটির চুলায় রান্না করতেছি সেটা মজা লাগে। এরকম আরকি বিষয়টা। যাই হোক, আমি দেখুন এগুলোকে একদম ভালো করে গুঁড়ো করে নিয়েছি আরও। একদম মিহি হয়ে গেছে। এখন আমি একটু লবণ দিয়ে যে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এটার সাথে বেটে নিচ্ছি। মরিচটা কিন্তু আমার একদম মিহি করে বেটে নিতে হবে, যাতে এটার কোনো অংশ দানাদার না থাকে। তো লবণ দিয়ে কিন্তু মরিচ বাটলে কিন্তু এটা একদম খুব সুন্দর করে বাটা হয়। এখন যে আমি একটা টমেটো রেখেছিলাম ভেজে, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। এই টমেটোর কিন্তু আমি উপরের যে খোসাটা সেটা ফেলে দিয়েছি দেখুন। এটা একদম পেস্ট করে বেটে ফেলবো এটার সাথে। আর সাথে দিয়ে দিচ্ছি রসুনগুলো। টমেটো এবং রসুন এই দুটা দেওয়ার কারণে কিন্তু আমার ভর্তাটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে, আঠালো, আঠালো একটা ভাব চলে আসবে। যেহেতু কাঁঠালের বিচি কিন্তু আপনারা দেখলেন ব্লেন্ড করার পরে বা আমি শিলনোড়ায় যখন বাটলাম সেটা কিন্তু একদম গুঁড়ো পাউডারের মতো দেখা যাচ্ছে। এখন আমি এই কারণেই কিন্তু টমেটোটা দিয়েছি। দিয়ে তারপরে এটাকে বেটে নিয়েছি। এখন দেখুন এটা কিন্তু অনেকটা আঠালো হয়ে আসছে। তারপরে এখানে যখন আরও পেঁয়াজ দিব, ভেজে রাখা পেঁয়াজগুলো বা ধনেপাতা এটা সেটা দিব, তখন দেখা যায় ভর্তাটা আরেকটু নরম হয়ে যাবে। আমি এখানে যে ধনেপাতাটা ব্যবহার করতেছি সেটা কিন্তু অনেকে এটাকে বিলেতি ধনেপাতাও বলে বা দেশি ধনেপাতা, যে আমরা যেটা রেগুলার খাই ওরকম না। এটার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি। আর কাঁঠালের বিচির সাথে এই ধনেপাতাটা দিয়ে আপনি ভর্তাটা করে দেখবেন এত বেশি মজা হয়। মানে সেটা আপনাকে মানে এটার ফ্লেভারটাই অন্যরকম। অনেক বেশি মজার এই ধনেপাতাটা। তো আমি সেটাই দিলাম। এটা আসলে আমার ছাদ বাগানে এই ধনেপাতাগুলো আছে সেখান থেকে তুলে এনে আমি এখানে ব্যবহার করছি। এখন দেখুন ভেজে রাখা পেঁয়াজ যেটা সেটাও দিয়ে দিলাম এখানে। আমার ভর্তাটা মোটামুটি একদম শিলনোড়ায় পিষা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নেব। আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে কিন্তু ভর্তাটা খেতে পারেন। এটা কিন্তু এখন মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছে। কিন্তু আমি এটার সাথে আরও কিছু উপকরণ যোগ করব। আপনারা শেষ পর্যন্ত থাকুন, দেখুন যে আমি কি ব্যবহার করতেছি। এই ভর্তাটা এই যে আমি শিলনোড়ায় এভাবে বেটে তুলে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা ভাত মেখে খেতে পারেন। কি যে মজা লাগে শিলনোড়ায় ভাত মেখে খাওয়া, ভর্তা করার পরে আরকি। এখন আমি এখানে দেখুন কিছুটা কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। আমি কিন্তু যখন টমেটো বা পেঁয়াজ এগুলো ভেজেছিলাম তখন কিন্তু সাদা তেলে ভেজেছি। আর এখন কিন্তু আমি এখানে সরিষার তেল দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে মেখে নিচ্ছি সরিষার তেল, লবণ দিয়ে। লবণটা ব্যবহার করলাম কারণ আমি ভর্তাটা যখন করেছি তখন কিন্তু একটু লবণের পরিমাণ কমে দিয়েছি। এখন কাঁচা পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে দিয়েছি, তাহলে পুরোটা ব্যালেন্স হয়ে যাবে। এখন দেখুন যে এই কাঁঠালের বিচি বা বাকি যে উপকরণগুলো আমি পিষে রেখেছিলাম সেটা এটার সাথে মেখে যোগ করে দিচ্ছি একসাথে। এটা হাত দিয়ে খুব ভালো করে মেখে আমি তৈরি করে নিচ্ছি। এখন কিন্তু এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে কিছুটা কাঁচামরিচ বা ধনেপাতা ব্যবহার করতে পারেন। তো আমার ভর্তাটা কেমন হলো জানাবেন।